হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এই জায়গাটা, গতকালকের এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করেন। এই জায়গাটা কিন্তু আমি যখন মার্কেট গেছিল ওই জায়গাটাতে, তখন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পোস্ট করি এবং বললাম যে হয়তোবা মার্কেট থেকে একটা এই জায়গাটাতে বিগ মুভ আসতে পারে, অথবা এখান থেকে মার্কেট কারেকশন নিতে পারে। সো এই জায়গাটা এখন আমরা যেটা দেখতেছি আজকে, যে এই জায়গাতে একটা বড় কারেকশন নিছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে শর্টার টাইম ফ্রেমে মার্কেটের অবস্থানটা এবং বিগার টাইম ফ্রেমে মার্কেটের অবস্থানটা কোন জায়গাটাতে আছে সেটা আমরা এই জায়গাটাতে একটু অ্যানালাইসিস করব এবং দেখব যে মার্কেট অ্যাকচুয়ালি কি করতেছে। টোটাল ওয়ার্ল্ডস কয়েন থেকে শুরু করে বিটকয়েন প্রত্যেকটা জিনিসে আমরা এই জায়গাটাতে শর্টার টাইম ফ্রেম এবং বিগার টাইম ফ্রেমে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। সো এখন আমি বিটকয়েনে আছি 4 ঘন্টার টাইম ফ্রেমে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এই জায়গাটাতে একটা ল ক্রিয়েট করে ফেলছে এবং যে জিনিসটা কিন্তু আমি এর আগের যে ভিডিওটা আছে পরশু দিনে এই জায়গাটাতে আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাটা কোন জায়গাটাতে গেছিল। এবং আপনারা কিন্তু যারা গত পরশু দিনের আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে এই এই জায়গাটা দিয়ে আমি মার্ক করছিলাম, এটা কোন জায়গায় আমি মার্ক করছিলাম এবং সেই জায়গা থেকে মার্কেট কেন উপরের দিকে আসার সম্ভাবনা ছিল এবং কেন উপরে আসলো সেই বিষয়টা কিন্তু আমি বলছিলাম, ঠিক আছে। সো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা এই জায়গাটাতে এখন দেখি, আমরা দেখতেছি এটা কিন্তু মোটামুটি একটা কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে আছে, ঠিক আছে। আপ ট্রেন্ডের মধ্যে এখন পর্যন্ত মার্কেট আছে। বাট এই জায়গাটাতে আরেকটা বিষয় লক্ষ্য করার আছে। গতকালকে যেই জায়গা থেকে মার্কেট রিট্রেস করছে, এই জায়গাটা যদি আমরা মার্ক করি, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এর আগের যে হাইটা আছে, ঠিক আছে, এর আগের যে হাইটা আছে, এর আগের হাইয়ের নিচের দিকে কিন্তু এই জায়গাটাতে মার্কেট রিট্রেস করছে, ঠিক আছে। এখান থেকে মার্কেটের রেজিস্ট্যান্স নিয়ে আবার একটা কিন্তু মার্কেটে পুল ব্যাক আসছে ছোট্ট করে, ঠিক আছে, শর্টার টাইম ফ্রেমে। তো দেন কিন্তু এই দিক দিয়ে যদি আমরা দেখি, এই দিক দিয়ে কিন্তু গতকাল পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ডেই ছিল এবং এদিক দিয়ে মার্কেট কিন্তু 4 ঘন্টা টাইম ফ্রেমে মোটামুটি ভালো আপ ট্রেন্ডে আমরা মার্কেটকে দেখতে পাচ্ছি। সো এখন কথা হচ্ছে, তাহলে মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে সেই বিষয়টা একটু লক্ষ্য করব। এই মুহূর্ত পর্যন্ত আমরা যদি মার্কেটের অবস্থানটা দেখি, যে এই যে আমাদের জোনটা আছে, যে জোনটা বিটকয়েনের জন্য ব্রেক করা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ, সেই জোনটা কিন্তু এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই, ঠিক আছে। এই জোনটা যতক্ষণ পর্যন্ত ব্রেক করতে না পারবে, মানে 1,13,000 1,14,000 যে ঘরটা আছে, এই ঘরটাকে বিটকয়েনকে ব্রেক করতে হবে, দেন কিন্তু মার্কেটে আমরা ভালো মুভমেন্ট দেখতে পাবো এবং বলতে পারি যে মার্কেট এখান থেকে বুলিশ এবং এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে। সো এখন যে জায়গাটাতে আছে, এখন পর্যন্ত আমরা শিওর না যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড নেবে, কারণ আমাদের যে আগের যে হাইটা আছে এই হাইটা কিন্তু এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই। অপরদিকে এদিক দিয়ে যদি আমরা দেখি, তার এই জায়গায় বটম যে আছে সেটা অর্ডার ফিল আপ করে উপরের দিকে গেছে এবং এই জায়গাটা মোটামুটি একই জায়গায় রেজিস্ট্যান্স যে আসে আপনার বিটকয়েন, এবং ওই জায়গা থেকে মার্কেট কিন্তু কিছুটা নিচের দিকে আসার চেষ্টা করতেছে। তাহলে ফাইনালি আমাদের এই জায়গায় আমরা কিভাবে বুঝবো যে মার্কেট ডাউন ট্রেন্ডে নাকি আপ ট্রেন্ডে আছে? দুটা জিনিস। এখন আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে আছি, এই জায়গাটাতে যদি আপনারা লক্ষ্য করেন 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি মার্কেট এই জায়গাটা ব্রেক করে, ঠিক আছে, 1,07,000, এই জায়গাটা যদি মার্কেট ব্রেক করে তাহলে আমরা বুঝবো যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। তবে এই জায়গাটাতে আরেকটা কথা আছে, মোটামুটি এই জায়গায় যদি ইন্ডুসমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে, তার মানে মার্কেট 1,07,000 বা 8,000-এর কাছাকাছি আসে, বা 1,06,000-এর কাছাকাছি আসে, আবার মার্কেটকে রিটার্নে উপরের দিকে নিয়ে যায়, তাহলে কিন্তু একটা ইন্ডুসমেন্ট এরিয়া ক্রিয়েট করে, ঠিক আছে। বাট প্রাইমারিলি যদি আমরা এই জায়গাটাতে বুঝতে যাই যে মার্কেট অ্যাকচুয়ালি কি করতে পারে, তাহলে আমাদের যে এই জোনটা আছে, যে জোনটা আমি অলরেডি উপরের দিকে দিচ্ছি রেজিস্ট্যান্স জোন, ওই জোনটা আমাদেরকে মার্ক করতে হবে। এবং সেকেন্ডলি আমাদের এই যে জোনটা আছে 1,00,000, এই যে 1,09,000, এই জোনটা মার্ক করতে হবে। দেখুন এই দুটো জোন আমি মার্ক করলাম। যদি আমরা দেখি যে এই জোনের মধ্যে মার্কেট কনসোলিডেটিং করতেছে, দ্যাটস রাইট। যদি আমরা দেখি যে এই জোনটা 1,09,000-এর জোনটা ক্রস করছে বিটকয়েন, তাহলে
অটোমেটিকলি বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে কিছুটা বেয়ারিশ মুভমেন্টে যাওয়ারই সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। কারণ আমরা যদি দেখি যে এখানে তার যে লটা ক্রিয়েট করছে একটা, এখানে হায়ার ল, প্রাইস অ্যাকশন, সিম্পল প্রাইস অ্যাকশনের উপর কিন্তু বেসিসে আমি মার্কেটের কথা এই জায়গায় আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। এবং এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন, এই জোনটা ব্রেক করতে হবে এবং এই জোনটাতে সাপোর্ট হিসেবে থাকতে হবে। এবং যেই জায়গাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে বেসটা আছে, এই বেসটা যদি ক্রস করে তাহলে আমরা বুঝবো যে মার্কেট আরেকটু ডাউন যাওয়ার সম্ভাবনাই আছে, ঠিক আছে। তো এখন দেখার বিষয় যে মার্কেট এই জায়গা থেকে কি মুভমেন্ট করতেছে, এই জায়গায় কনসোলিডিং করতেছে নাকি উপরের দিকে মুভমেন্ট করতেছে, নাকি এই যে 1,09,000 জায়গাটা আছে এটা ব্রেক করে নিচের দিকে আসতেছে, ঠিক আছে। সো এতগুলো বিটকয়েন। এখন অলস কয়েনে আসি, অলস কয়েনের অবস্থানটা কি? সিমিলার প্যাটার্ন, সিমিলার এই জায়গাটাতে সিমিলার প্যাটার্ন, ঠিক আছে। গতকালকের হিসাবে যদি আমরা দেখি, গতকালকে এই জায়গাটাতেও আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে। তারপর বড় টাইম ফ্রেমে আমি এই জায়গাগুলোতে যাব। শর্টার টাইম ফ্রেমে মার্কেট গতকালকে 1.05 ট্রিলিয়ন পর্যন্ত ছিল এই জায়গাটাতে মার্কেট। দেন এখান থেকে কিন্তু মার্কেট ফুল ব্যাক করে, ঠিক আছে। মার্কেট ফুল ব্যাক করে কোথায় নিয়ে আসে? তাকে 1,03,000-এ নিয়ে আসে। গতকাল রাতের দিকেও যদি আমরা দেখি 3-4টার দিকে মার্কেট এই জায়গাটাতে উপরের দিকে আসা শুরু করছে। এখন এই যে জায়গাটা আছে, দুটো জায়গা মার্ক করলাম এবং এই জায়গায় তার ওয়াটার ফিল আপের জায়গায়, এখানে ওয়াটার ফিল আপ করে মার্কেট উপরের দিকে গেছে, ঠিক আছে। অনেকেরই লিকুইডিটি এই জায়গাটাতে নিয়ে স্টপ লট হার্ন করে, ঠিক আছে। যারা ফিউচার ট্রেড করেন তাদের ওয়ার্ডারগুলো নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে মার্কেট কিন্তু তার যে প্রিভিয়াস যে হাইটা ছিল, গতকালকের আগের যে কথাটা বলবো, যে তার যে প্রিভিয়াস হাই ছিল 1.07 ট্রিলিয়ন, এই জায়গাটা কিন্তু ব্রেক করে নাই, ঠিক আছে। তার আগে এই জায়গাটাতে একটা লোয়ার হাই ক্রিয়েট করছে, সেটা হচ্ছে 1.06 ট্রিলিয়ন। এই জায়গাটাতে লোয়ার হাই একটা ক্রিয়েট করে মার্কেটকে কিন্তু কারেকশনে ফেলে দিচ্ছে, ঠিক আছে। তো মার্কেট কারেকশন এই জায়গাটা দিচ্ছে, বাট ইভেনচুয়ালি এই জায়গায় যদি অপোজিট দিক দিয়েও আমরা এই জায়গাটাতে দেখি, অপোজিট দিক দিয়ে এখানে কিন্তু তার যদি এটা বেস হয় মার্কেটের এবং এই জায়গা ধরে যদি আমরা হিসাব করি, দেন তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে মোটামুটি আপ ট্রেন্ডে আছে গত 4 আওয়ারের টাইম ফ্রেমে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে দুটো জিনিস এই জায়গায় লক্ষ্য রাখতে হবে আমাদের। প্রথমত প্রাইমারিলি এই যে জায়গাটা আছে 1.06 বা অথবা 1.07 ট্রিলিয়নের যে জায়গাটা আছে এটা ব্রেক করতে হবে, এবং যে জায়গাটা আছে 1.02 ট্রিলিয়নের জায়গাটা আছে এই জায়গাটা আমাদের মার্ক করতে হবে যেন এটা ব্রেক না করে। ইভেন এটা যদি ব্রেকও করে এই জায়গাটাতে আসে 1 ট্রিলিয়নের কাছেও যদি চলে আসে, দেন আমরা বুঝবো যে যদি ওই বিটকয়েনের মতো যেটা বললাম যে এখানে ইন্ডুসমেন্ট একটা এরিয়া ক্রিয়েট করে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। সো লেটস সি, দেখা যাক কি হচ্ছে। আমরা দেখব এই দুটো জোন, ফার্স্ট হচ্ছে 1.06 থেকে 1.03 ট্রিলিয়ন পর্যন্ত এই জায়গাটা আমাদেরকে মার্ক করতে হবে, ঠিক আছে। সো এ তো গেল আমাদের হচ্ছে অলস কয়েন এবং বিটকয়েনের যে শর্টার টাইম ফ্রেম আছে, 4 ঘন্টার টাইম ফ্রেম, সেই 4 ঘন্টার টাইম ফ্রেমের একটা মোটামুটি হিসাব। এখন আমি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে আসি, অ্যাকচুয়ালি ওয়ান ডে টাইম ফ্রেমে এই জায়গাটাতে কি দেখাচ্ছে সেই বিষয়টা আমাদেরকে দেখা উচিত, বোঝা উচিত যে মার্কেট বড় টাইম ফ্রেমে অ্যাকচুয়ালি কোন দিকে যাইতে পারে বা কি করতে পারে সেটা আমরা এই জায়গাটাতে বুঝবো। দেখুন এই জায়গাটাতে বড় টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট একটু কনসোলিডিং আছে। মার্কেট এটা কিন্তু এর আগে আমি বলছিলাম যে মার্কেট এই জায়গাটাতে কনসোলিডিং আছে, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে মার্কেট কিন্তু কনসোলিডিং করতেছে টোটাল 3, যেটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় যে মার্কেট এই জায়গাটাতে বারবার বারবার কনসোলিডিং করতেছে, ঠিক আছে। কারণটা কি? কারণ এই জায়গা থেকে যদি বিটকয়েনের কোনো মুভমেন্ট আসে, একটা বিগ মুভমেন্ট আসে, তাহলে কিন্তু অলস কয়েন খুব দ্রুত এইখান থেকে বের হয়ে যাবে এবং বের হয়ে তার যে কিছুদিন আগে যে 1.12 ট্রিলিয়ন 1.1 ট্রিলিয়ন এই জায়গাটা গেছিলো এটা কিন্তু ব্রেক করে উপরের দিকে চলে যাবে। এবং এটা যদি উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু আমাদের অলস কয়েনে ভালো একটা মেসিভ পাম আসবে, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে বিটকয়েনের যে ডোমিনেন্সটা আছে, বিটকয়েনের ডোমিনেন্সটা আমাদেরকে দেখতে হবে যে বিটকয়েনের ডোমিনেন্স, বিটিসি ডোমিনেন্সটা যদি আমি যাই একটু, বিটিসি ডোমিনেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি চলতেছে বিটকয়েনের ডোমিনেন্সে, ঠিক আছে। 4 আওয়ারের টাইম ফ্রেমে আছে মার্কেট এই জায়গা থেকে কিছুটা মার্কেট এই জায়গাটাতে একটু যদি আমরা দেখি, এই জায়গাটাতে রেজিস্ট্যান্স, এই জায়গাটাতে সাপোর্ট নিচ্ছে, যদি বলি এই জায়গাটাতে সাপোর্ট নিচ্ছে,
ঠিক আছে, এই জায়গাতে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু বারবার নিচের দিকে আসার চেষ্টা করতেছে বিটকয়েনের ডোমিনেন্স। ঠিক আছে, সো ইভেন এই মুহূর্তেও যদি আমরা দেখি যে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে এই জায়গাটাতে অথবা এই জায়গাটাতে কনসোলিডেটিং একটা মোড়ে আছে। সো এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমরা এটা বিগ টাইম ফ্রেমে আমরা দেখার চেষ্টা করব। সো এই জায়গাটাতেই আমি জাস্ট আমি যদি একটু ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাড করি তাহলে আমরা এই জায়গাটাতে দেখব যে মার্কেট কিন্তু তার একটা ফিবোনাচি রিট্রেসমেন্টের জায়গায় আসে এবং এই জায়গাটাতে মার্কেট কনসোলিডেটিং করতেছে এবং এখান থেকে যদি যে মার্কেট ইয়াটা আছে বিটকয়েনের ডোমিনেন্স আছে, এই ফিবোনাচি রিট্রেসমেন্ট করে যদি বিটকয়েনের ডোমিনেন্স এখান থেকে নিচের দিকে আসে, ঠিক আছে, আসারই সম্ভাবনা বেশি। এবং এই জায়গাতে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ফিবোনাচি যে রিট্রেসমেন্ট করলো এটা স্বাভাবিক যে এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট করবে এবং মার্কেট এখান থেকে মুভমেন্টটা নিচের দিকে আবার তৈরি করবে। ঠিক আছে, সো কেন এটা কথা বললাম যে ইভেন আমি যদি অন্যান্য সময় যদি দেখি, এই সময়গুলো আমরা দেখলে বুঝতে পারবো যে কিভাবে এখান থেকে বা হাই থেকে মোটামুটি এই জায়গা থেকে মোটামুটি এই জায়গা পর্যন্ত যদি আমরা মার্ক করি, ঠিক আছে, এই জায়গা পর্যন্ত মার্ক করি এবং এই জায়গাটাতে যদি দেখি এই জায়গাটাতেও কিন্তু আমি ফিবোনাচি একটু এই জায়গাটাতে ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই জায়গায় কিন্তু ফিবোনাচি রিট্রেসমেন্ট করছে, গোল্ডেন পকেটে গেছে মার্কেট। ঠিক আছে, গোল্ডেন পকেটে গিয়ে আবার মার্কেট নিচের দিকে আসে। কোন জায়গাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে জায়গাটা আছে, এই যে জোনটা আছে, এই জোনটা। ঠিক আছে, মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে, কারেকশন নিয়ে আবার নিচের দিকে আসছে। সো এখন এই জায়গায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স যদি নিচের দিকে আসে সেটা কিন্তু আমাদের জন্য খুবই সুবিধার জন্য, খুবই এই জায়গাটাতে আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা টোটাল থ্রিতে অলরেডি ভালো রকমের একটা পুঁজি এই জায়গাটাতে অ্যাসেট আছে এবং আমরা সবাই হোল্ডিংয়ে আছি এবং আমরা চিন্তা করতেছি অনেকে প্রফিট বের করে ফেলছে এই জায়গাটা থেকে, কিন্তু যারা অনেক দিন থেকে এই জায়গাটাতে আসি অনেক কয়েনগুলা কিন্তু এই জায়গাটাতে ভালো পারফরমেন্স করতেছে না। সো এর আগে গত পরশু দিন আমি বলছিলাম যে এইখানে আমি একটা ভিডিও তৈরি করবো যে কিভাবে আমাদের অলস কয়েনগুলোতে ইনভেস্ট করা দরকার বা কিভাবে ইনভেস্ট করা যায় সেই বিষয়টা নিয়ে এই জায়গাটাতে আমি আলোচনা করব। ঠিক আছে, সো লঙ্গার টাইম ফ্রেমে আমি যদি বিটকয়েনের ইয়াটা দেখি, আপনার ডোমিনেন্সটা দেখি, বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাতে একটা ভালো রকমের বেজের জায়গাটাতে পড়ে গেছে। ঠিক আছে, এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে পড়ে গেছে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন, দেখা যাক এই জায়গা থেকে মার্কেটে ডাউনফল আসে কিনা অথবা এই জায়গাটাতে এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যায় কিনা। যদি ইভেন এটা যদি বিটকয়েনের ডোমিনেন্স যদি এখান থেকে উপরের দিকে যায় তার মানে বুঝতে হবে যে মার্কেটে বিটকয়েন প্লাস অলস কয়েন দুটাই নিচের দিকে পড়তেছে বা নিচের দিকে আসতেছে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।